আপনার ছাদ বাগানের গাছের ভালো গ্রোথ এবং প্রচুর পরিমাণে ফুল ও ফল নিয়ে আসতে জাদুর মতন কাজ করে তরল এই জৈব সারটি। এই তরল জৈব সারটির মধ্যে রয়েছে গাছের জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় উপাদান এনপিকে। এছাড়াও এটি গাছের গোড়ায় প্রয়োগ করলে যে সকল অণুজীব গাছের জন্য অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ তাদের ব্যাপক হারে বংশবৃদ্ধি ঘটায়। এটাকে গাছের জন্য হরলিক্সও বলা হয়ে থাকে। এখন চলুন জানি কিভাবে আমাদের এই প্রথম কুড়ির মাস্টার্ড কেক ফর লিকুইড ফার্টিলাইজারটি প্রস্তুত করবেন। এটি আমাদের প্রথম কুড়ি নার্সারির মাস্টার্ড কেক ফর লিকুইড ফার্টিলাইজারের 200 গ্রামের একটি প্যাকেট, যা 20 লিটার পানির জন্য প্রযোজ্য এবং এটি আমাদের প্যাকেজের সাথেই পেয়ে যাচ্ছেন। আপনার কাছে যদি 20 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন কোনো পাত্র থাকে, সেক্ষেত্রে প্যাকেটের মধ্যে সম্পূর্ণ মাস্টার্ড কেক 20 লিটার পানির সাথে মিশ্রিত করে 4 থেকে 5 দিন রেখে দিন এবং এই ভেজানো অবস্থায় প্রত্যেক দিন একটি কাঠির সাহায্যে এভাবে নেড়ে দিন। কিন্তু যদি আপনার কাছে 20 লিটারের পাত্র না থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের মতন প্রথমে সম্পূর্ণ মাস্টার্ড কেকটিকে 10 লিটারের একটি পাত্রে মিশ্রিত করে নেবেন। এটাকে গাছের জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় তরল জৈব সারে রূপান্তর করতে এভাবেই 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখুন এবং এই সময়ে এর মধ্যে গাছের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জৈব উপাদান এনপিকে রিলিজ হতে থাকবে এবং গাছের জন্য প্রয়োজনীয় যে সকল অণুজীব সেগুলো উৎপাদিত হতে থাকবে এবং এই সময়কালে প্রতিদিন একবার এটাকে কাঠির সাহায্যে এভাবে নেড়ে দিন। তবে মাথায় রাখবেন, এই ডিকম্পোজ হওয়ার সময় এটা থেকে সামান্য দুর্গন্ধ ছড়াতে পারে, যেটা একদম স্বাভাবিক। যেহেতু এই 200 গ্রাম 20 লিটার পানির জন্য প্রযোজ্য ছিল, তাই ব্যবহারের পূর্বে এটিকে আরো 10 লিটার পানির সাথে মিশ্রিত করে পাতলা করে নিন। অর্থাৎ এর অনুপাত হচ্ছে প্রত্যেক 100 গ্রাম মাস্টার্ড কেকের সাথে 10 লিটার পানি। যেহেতু আমাদের এই প্যাকেটটি 200 গ্রামের, তাই আমরা 20 লিটার পানি ব্যবহার করেছি। চলুন জানি এর প্রয়োগ মাত্রা। আপনার টবের সাইজ অনুযায়ী আপনি আধা লিটার থেকে সর্বোচ্চ 1 লিটার ব্যবহার করতে পারবেন। যদি এই ধরনের ছোট টব হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আধা লিটার ব্যবহার করতে পারেন। এই মগটা আমার 1 লিটারের মেজারমেন্ট। আমি এখান থেকে অর্ধেক মগ নিচ্ছি এবং এটা আমি এভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো এবং এটাই এই গাছের জন্য যথেষ্ট। এবং ব্যবহারের পূর্বে এটাকে বারবার এভাবে নাড়িয়ে নিন।